তাহলে কি এইবার রোমান রেন্স ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ এবং ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ এই দুইটা টাইটেল আবারও ডাব্লিউডাব্লিউইতে নিয়ে আসবেন? বর্তমান সময়ে বেশ কিছু রিপোর্টসে বলা হচ্ছে রোমান রেন্স কষ্ট করে জিতা টাইটেল কোনো রেসলারের কাছে হারে নাই। তাহলে রোমান রেন্স কবে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ এবং ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ এই দুইটা টাইটেল ডাব্লিউডাব্লিউইতে নিয়ে আসবেন জানতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনারা যেমনটা দেখেছিলেন রোমান রেন্স রেসলমেনিয়া পেপার ভিউতে কোডি রোডসের কাছে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই টাইটেল হেরে গিয়েছিলেন। এরপর থেকে বেশ কিছু রিপোর্টসে বলা হচ্ছে রোমান রেন্স কষ্ট করে জিতা টাইটেল কোনো রেসলারের কাছে হারে নাই। তাহলে রোমান রেন্স কবে এই দুইটি টাইটেল আবারও ডাব্লিউডাব্লিউইতে নিয়ে আসবেন? বিশেষ করে আপনারা যেমনটা জানেন রোমান রেন্স অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ এবং ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ এই দুইটি টাইটেল জয়লাভ করেছিলেন। তবে রোমান রেন্স টাইটেল রেন 1000 দিন পার করবার জন্য ডাব্লিউডাব্লিউই কোম্পানির পক্ষ থেকে রোমান রেন্সকে নতুন একটি টাইটেল গিফট করেছিলেন। আর বিশেষ করে রোমান রেন্স গিফট পাওয়া সেই টাইটেলেই কিন্তু কোডি রোডস জয় পেয়েছে। তবে আপনাদের জেনে রাখা দরকার রোমান রেঞ্জের ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ এবং ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ এই দুইটি টাইটেলকে একত্রিত করেই কিন্তু রোমান রেন্সকে নতুন একটি টাইটেল গিফট করেছেন। অর্থাৎ রোমান রেঞ্জের আগের দুইটি টাইটেল রিটায়ার্ড হয়ে গিয়েছে। রোমান রেন্স চাইলেও কিন্তু সেই দুইটি টাইটেল নিয়ে আসতে পারবে না, যেহেতু ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি অনেক আগেই রিটায়ার্ড হয়ে গিয়েছিল। বর্তমান সময় নতুন করে আবারও ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি নিয়ে এসেছেন। হয়তোবা ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট যদি কোনোদিন চান ডাব্লিউডাব্লিউই টাইটেল এবং ইউনিভার্সাল টাইটেল নিয়ে আসা দরকার, তাহলেই এই দুইটি টাইটেল আবারও ডাব্লিউডাব্লিউইতে দেখা যেতে পারে। আর না হলে কোনো দিনও ডাব্লিউডাব্লিউই টাইটেল এবং ইউনিভার্সাল টাইটেল ডাব্লিউডাব্লিউইতে দেখা যাবে না। এক কথায় বলতে গেলে এই দুইটি টাইটেল ডাব্লিউডাব্লিউই থেকে রিটায়ার্ড হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি